এই যে বন্ধুরা মুরগির মাংস করার জন্য সব নিয়ে নিয়েছি। এরকম মাংসটা ধুয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, জিরে ধনে সব কিছু দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সব দিয়ে মেখে রেখেছি। আর এখানে সব জোগাড়ে রেখেছি। দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আলু ধুয়ে রেখেছি, টমেটো রেখেছি। কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা তেল হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলুটা এইরকম ভেজে তুলে নেবো বন্ধুরা। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো বন্ধুরা। আলু তুলে নিলাম, দিয়ে এই দেখো একটা তেজপাতা দুটো অর্ধেক টুকরো করে দিয়ে দিলাম, কেন তেজপাতাটা বড় ছিল। আর পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। দেখো পেঁয়াজটা সোনালি সোনালি ভাজা হয়ে গেছে। এইবারে এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা আদা রসুন পেঁয়াজ, অল্প পেঁয়াজ বাটা, নুন হলুদ সব দিয়ে বন্ধুরা মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। চিকেনটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা একটা টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো কষা হয়ে এসছে, আলুগুলো দিয়ে দিলাম। আলু 3 পিসই দিলাম বন্ধুরা। কি সুন্দর কষানো হয়ে গেছে। এইবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে বন্ধুরা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা গরমের দিনে এরকম হালকা কম তেল মশলায় রান্না খাওয়া খুবই ভালো, তাহলে শরীরে কোনো গন্ডগোল হয় না। অল্প সামান্য আদা জিরে বাটা, একটু রসুন, এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর চিকেনটা রান্না হয়েছে বন্ধুরা। আমার ফোনে চার্জ নেই। দেখো গরমের দিন এই রকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি। ভাত রুটি যার সাথে খাবে এই কড়াইয়েই ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। আর খাওয়ার সময় এখান থেকেই নিয়ে নিয়ে খাওয়া হবে বন্ধুরা। গরমের দিনে এই রকম খাবারটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা তোমরাও এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। ভাত রুটি সবার সাথেই ভালো লাগবে বন্ধুরা। এই যে আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমার ফোনটা চার্জ নেই বলে আমি এখানে এসেছি বন্ধুরা। রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।